ইতোমধ্যে কলকাতায় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের হেড অফিস। ধানমন্ডি থেকে শিফট হয়ে সেটি এখন স্থানান্তরিত হয়েছে কলকাতার রোজডেল গার্ডেনে। সেখান থেকেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। হায়দ্রাবাদ, দিল্লির হায়দ্রাবাদে দেখা মিলল শেখ হাসিনার। দুর্লভ ভিডিওটি না দেখে যাবেন না। ভিডিওর শেষ অংশে দেখতে পারবেন। তার আগে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দেখে আসি যে কলকাতায় শেখ হাসিনা আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেছেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। কলকাতার রাস্তায় স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে একটি দলের জনপাচেক নেতাকর্মী। তাদের শোরগোলে মানুষ কান পাতে বাতাসে, আর সেখান থেকেই ভেসে আসে জয় বাংলা, জিতবে এবার নৌকা। কথাগুলো রূপকথার মনে হলেও এটা সত্যি হতে আর বাকি কি। ইতোমধ্যে কলকাতায় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের হেড অফিস। ধানমন্ডি থেকে শিফট হয়ে সেটি এখন স্থানান্তরিত হয়েছে কলকাতার রোজডেল গার্ডেনে। সেখান থেকেই পুরোদমে চলছে দল গুছানোর কাজ। নিয়ম করেই প্রতিদিন চলছে দলের মিটিং। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীরা সেখানে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে, আর সেখান থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের। আর বিভিন্ন সময় চলছে গোপন পরিকল্পনা। বিশ্বস্ত একটি সূত্র জানায়, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে দুটি ফ্লোর কিনেছেন। ভবনটির একটি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন তিনি, আর এই ভবনেরই নিচতলায় নেওয়া আরেকটি ফ্ল্যাটে চলছে আওয়ামী লীগের কার্যক্রম। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে দলের মিটিং। এসব মিটিংয়ে দেখা যায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, সাবেক উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল সহ আরও অনেককে। বিভিন্ন সূত্র বলছে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতেই এখন ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারণা চালাচ্ছেন। তবে গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা বলছেন, বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। এবার সাধারণভাবেই প্রশ্ন ওঠে, তাহলে তারা কেন এভাবে কলকাতায় দল গুছাচ্ছেন? আর কলকাতায় যদি দল গুছানো হয় তা কাজ করবে তো কলকাতায়। তবে কি আওয়ামী লীগ ভারতের পশ্চিমবঙ্গেই নির্বাচনে অংশ নেবে? এমন প্রশ্ন জনমনে ঘুরে বেড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত যত সুবিধা পায় ততটা কল্পনাও করা যায় না অন্য কোনো দলের শাসনামলে। সেক্ষেত্রে শেখ হাসিনার আওয়ামী লীগকে ভারতে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন করতে দিলে খুব বেশি অবাক হবে না দেশের সাধারণ মানুষ। আপনাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি। এই ছবিগুলোর পেছনে আসলে স্টোরিটা কি? যেই নামগুলো আপনারা দেখছেন, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ভেরিফাইড পেজ না। তবে গেল কয়েকদিন যাবৎ সার্জিসির ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে একটা বাতাস লাগছে। বাতাসটার মধ্যে বেশ কিছু জিনিস আছে। তবে কেউ কেউ বলছেন যে এটা পরিকল্পিত, আবার কেউ কেউ বলছেন না ভাই, দেশের মানুষ চায়। এখন এই যে দেশের মানুষ চায় বা না চায়, আমার ফ্রেন্ড লিস্টে আমি অনেককে দেখছি এই লেখাটা লিখতে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে জনগণ বলার সময় আমাকে বাদ দিয়েন। কি? জনগণ ভোটাধিকার চায় বলার সময় আমাকে বাদ দিয়েন, কারণ আপাতত আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই ক্ষমতায় চাই। আপনার একটা পেজের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সমর্থক। সেই পেজ থেকে নানান ধরনের প্রচার চলছিল, বাট এবার আমার মনে হয় ইতিহাসের সেরা প্রচার হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে একটা ডাক উঠে এসেছে। দেশে প্রথমবারের মতন ডক্টর ইউনূসকে বহাল রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক দিয়েছে ছাত্র জনতা। তবে এটা আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম অথবা অন্য কোনো জায়গায় কিন্তু আমিও দেখি নাই যেখানে দাবি করা হয়েছে
আগে সংস্কার পরে নির্বাচন। তারপর তারা এখানে ব্যানার বানিয়েছে যে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ। আর পেজটাকে আমি ভিজিট করলাম, প্রায় আপনার 17,000 সামথিং প্লাস সমর্থক আছে, এটাতে লাইক আছে, ফলো আছে। আর কয়েকটা পোস্ট যদি আমি আপনাদেরকে বলি, 13 এপ্রিল 2025 বলা হচ্ছে, যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্থ থাকবেন ততদিন যেন উনি ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেন, আল্লাহর কাছে সেই দোয়াই করি, আমিন। তারপর কমেন্টে লেখা আছে জাহাঙ্গীর আলমের বক্স থেকে। তারপর মানে পেজটাতে অনেকগুলো পোস্ট আছে, আমি আসলে কয়টা পোস্ট আপনাদেরকে শোনাবো। তো এই পেজগুলা বা আরো বিভিন্ন যে ফরম্যাটে অনেকগুলা স্টেটাস আসতেছে বা গ্রুপের মধ্যে একটা ভাইব তৈরি করার চেষ্টা চলছে, যেখানে আমরা দেখি যে আপনার, আমার কাছে সোজা কথা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখলে মানে নির্বাচনের বাহিরে অথবা সিস্টেমের বাহিরে কোন একটা পক্ষের হয়তো লাভ হতে পারে। তবে হ্যাঁ, তিনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, অফকোর্স অ্যাজ এ পাবলিক ফিগার, অ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস ফিগার, এটা আমাদের জন্য অবশ্যই কল্যাণকর। কিন্তু দ্য সিস্টেমটা তো আপনাকে আনতে হবে। আর সিস্টেমটা কি? নির্বাচন। জনগণ কি চায়? এই যে ধরেন আমাদের ছাত্র জনতারা বলে যে এটা ছাত্র জনতা চায়, ছাত্র জনতা। তো সারা বাংলাদেশের ছাত্ররা কি তাদের সাথে আছে? সারা বাংলাদেশের জনগণ কি তাদের সাথে আছে? আমি বরাবরই বলি, এই দেশে ছাত্র জনতাদের ক্লাস আছে, ধর্মীয় গ্রুপেও ক্লাস আছে। কোনটা? যে যেই দলের সমর্থক, যে যেই দলের অনুসারী, ওই দলের ছাত্র এবং ওই দলের জনতা। 20 কোটি 18 কোটি জনতা চায়, এই শব্দগুলো যদি আপনি বলেন তাহলে এগুলা সাংঘর্ষিক। কেননা এই 20 কোটি জনতা ভাই মিনিমাম 10টা দলে 20টা দলে বিভক্ত আছে, না জানি আরো বেশি বিভক্ত আছে। সো কারা চায়? যারা এই দলের অনুসারী চায়। এখন এইটা আসলে কারা প্রমোট করছে? কেউ কেউ বলছেন এটা জামাত চালাচ্ছে, কেউ কেউ বলছেন এনসিপির তারা চালাচ্ছে, কেউ বলছেন বৈষম্য বিরোধী চালাচ্ছে। বাট যারাই চালাচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিদিনের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কর্মকাণ্ড এই পেজটাতে প্রমোট করেন। আর এই প্রথমবারের মতন মার্চ ফর ইউনূস নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতন এই ডাক আসছে। তবে বাংলাদেশে যে কোনো একটা জিনিস এক জায়গায় ঘটলে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে হয়। তো যে কোনো মুহূর্তে এরকম একটা পরিস্থিতি, সিচুয়েশন ক্রিয়েট হলেও হয়ে যেতে পারে। কি হতে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি তিনি জানেন যে এগুলা হচ্ছে বা এগুলোর ব্যাপারে অন্য কোনো বিবৃতি আছে? সময় বলে দেবে। ভালো থাকুন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।